আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। ওয়ালাইকুম আসসালাম। আশা করি সবাই ভালো আছো। তো আজ আমরা নবম দশম শ্রেণী এবং যারা এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে ভিডিও বানাচ্ছিলাম। এটা হচ্ছে যে পরিসংখ্যান। পরিসংখ্যান নবম দশম শ্রেণীর নাম্বার তোলার জন্য একদম ইজি একটা ওয়ে। তো এটার থেকে আমরা চাইলে কিন্তু 10 নম্বর উঠায় নিতে পারি, বিশেষ করে যারা এসএসসি পরীক্ষার্থী আছে তাদের জন্য ভিডিওটা। তো দেখো এখানে মূলত এরকম ভাবে উদ্দীপক দেওয়া থাকবে, এরকম একটা শীট দেওয়া থাকবে এবং বলবে যে এখান থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় কিভাবে নির্ণয় করব এটা নিয়ে মূলত আজ আমাদের ক্লাস। তো সবাই সাথে থাকো, দেখো আমরা কিভাবে করি। তো এই পাশে দেখতেছো একটা সব আমি আগে থেকে আগে রাখছি। এটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য আমাদের এটা লাগবে। ফার্স্ট সর্বপ্রথম যেটা লাগবে সেটা হচ্ছে সূত্র। আমরা সবাই জানো যে সূত্র ছাড়া কিন্তু আমরা নবম দশম শ্রেণীর বেশিরভাগ অঙ্ক আমরা করতে পারি না। প্রত্যেকটা অঙ্কের জন্য কিন্তু আলাদা আলাদা সূত্র আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, এটার জন্য একটা সূত্র আছে। আমরা প্রথমে এটা লিখে রাখতেছি। আমরা জানি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় x bar is equal to a plus summation fi ui divided by n গুণন h। এটা হচ্ছে আমাদের এখান থেকে গড় নির্ণয় করার জন্য সূত্র। এবার আমাদের এই সূত্রের এখানে যেটা সবচেয়ে বেশি বোঝার সেটা হচ্ছে যে এটা কি, fi ui টা কি, n টা কি এবং h টা কি। এইগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আমরা সহজেই গড়টা নির্ণয় করে দেখাতে পারবো। কিন্তু আমরা এইখানে যদি এটা না বুঝি তাহলে কিন্তু আমরা এটা নির্ণয় করতে পারবো না। সবচেয়ে মেইন হচ্ছে এইটা, আর এইটার উপর বেসিস করে কিন্তু এই সবটা আগাইতে হবে। এটা কিন্তু আমি জিএম হিসেবে করে বা ইয়ারে আগালে কিন্তু হবে না। এটার জন্য আমাদের এর সূত্রটা আছে, এই সূত্রের উপরে মানে বেসিস করে কি কি লাগবে সেটার উপরে কিন্তু আমরা সবটা আগাইছি। দেখো প্রথমে আছে শ্রেণী ব্যবধান। মূলত এইটা আর এইটা দুটো দেওয়া আছে, আমরা জাস্ট এই দুটো উঠায় আনছি। এই দেখতেছো শ্রেণী ব্যবধানটা উঠায় আনছি এখানে, আর এই গুণ সংখ্যাটা আমরা এখানে উঠায় আনছি। আর বাদ বাকি যেগুলো আমরা করব এটা ফাঁকা রাখছি তোমাদের দেখানোর জন্য। দেখো এখানে আছে মধ্যমান। আমি প্রথমে সবটা গ্রহণ করি তারপরে এই পাশে আসি। প্রথমে আছে মধ্যমান। মধ্যমান মানে হচ্ছে যে এই যে শ্রেণী ব্যবধান এই দুটার মধ্যমান কত, দুটার মাঝের মান কত। মানে ধরো 2 থেকে 6 হচ্ছে এটা শ্রেণী ব্যবধান, এটার মধ্যমান কি হবে? এই দুইটার যোগফলকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু মধ্যমান পাওয়া যাবে। দুইটার যোগফল কত হচ্ছে 8। 8 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি কি হচ্ছে 4। এটা হচ্ছে আমাদের মধ্যমান। তার মানে প্রথমটার মধ্যমান হচ্ছে 4। সেম ভাবে পরেরটা যদি করি 6 প্লাস 10 মানে এইটা আর এটা যোগ করব। যোগফলকে আমরা 2 দ্বারা কি করব? ভাগ করব। ভাগ করে যেটা বের হবে সেটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত মধ্যমান। কত হচ্ছে 16। 16 কে যদি 2 দ্বারা ভাগ করি 8, এটা হচ্ছে 8। সেম ভাবে এটা যদি করি দেখো পরেরটা যদি করি 10 যোগ 14 ইকুয়াল টু 24। এটাকে 2 দ্বারা ভাগ করলে কত হচ্ছে 12। তার মানে এটা 12। দেখো মধ্যমান হচ্ছে দুই একটা বিয়োগ করার পরে একটা ধারার মতন একটা ইয়ে আসে, ধারা অঙ্কে পাবে। আর এটা বুঝবে, দেখো ধারার মতন একটা সিস্টেম আছে। এখানে প্রথমে 4, তারপরে 8, তারপরে হলো কত 12। তার মানে প্রতি ক্ষেত্রে কত করে বৃদ্ধি পাচ্ছে? 4 করে বৃদ্ধি পাচ্ছে। প্লাস এইখান দিয়ে যে ব্যবধানগুলো আছে ব্যবধানগুলো কিন্তু প্রত্যেকটা সমান। 6 থেকে 2 থেকে 6 5 বাড়ছে, 6 থেকে 10 এখানে 5 বাড়ছে, 10 থেকে 14 এখানে 5 বাড়ছে, মানে প্রতি ক্ষেত্রে 5 করে বৃদ্ধি পাইছে। তার মানে এইখানেও দেখো প্রত্যেকটা ব্যবধান হচ্ছে 4। তার মানে এগুলো সবগুলো কি হবে? ধীরে ধীরে 4 4 করে কি হবে? বেড়ে যাবে। এখানে 12, তাহলে এখানে কত হচ্ছে 16, এই পাশে 20, তারপরে 24, তারপরে 28, তারপরে কত হচ্ছে 32, দেন লাস্টে তো ফাঁকা আছে। এটা কিন্তু আমরা মধ্যমান বের করে ফেললাম সহজে। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এই এখানে ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতি ইউআই টা আমরা কিভাবে বের করব? ধাপ বিচ্যুতি ইউআই বের করার জন্য আমাদের যেটা মেইন সেটা হচ্ছে এই যে গুণ সংখ্যার ঘরটা দেখতে পাচ্ছ, গুণ সংখ্যা এই যে fi, গুণ সংখ্যার সংক্ষিপ্ত রূপ হচ্ছে fi। আমরা fi টা কিভাবে নির্ণয় করব? fi টা কিন্তু দেওয়া আছে এখানে। তো আমাদের এইবার বের করব ধাপ বিচ্যুতি, এটা হচ্ছে ইউআই।
এটার জন্য একটা সূত্র এখানে আছে অলরেডি, আমরা সূত্রটা অতটা মানে কারেকশন করে আমরা এটা বের করব না, আমরা আমাদের একটা সহজ টেকনিক আছে, এই টেকনিক অনুসারে আমরা এটা বের করব। এখানে যেটা মেইন সেটা দেখো হচ্ছে সর্বোচ্চ গণ সংখ্যার ঘর কোনটা, এখানে সর্বোচ্চ গণ সংখ্যার ঘর কোনটা সেটা আমরা সিলেক্ট করব। দেখো এখানে 52 হচ্ছে সর্বোচ্চ গণ সংখ্যার ঘর, মানে এই ঘরে সর্বোচ্চ গণ সংখ্যা অবস্থান করতেছে। হ্যাঁ, ধাপের যদি সুদা এই ঘরগুলোর সাথে আমরা দিয়ে দেব হচ্ছে 0। উপরের দিকে দেখো একটা ঘর আছে, মাইনাস করে এরকম -1 -2 -3 -4, এবং নিচে যে ঘরগুলো আছে এগুলো প্লাস করে বৃদ্ধিভাবে 1 2 3। ঠিক আছে, এটা হলো আমাদের ধাপবিচ্যুতির ঘর। কিভাবে করলাম আরেকবার দেখো, গণ সংখ্যার যে সারিটা আছে এটা আমরা দেখো, দেখার পরে সর্বোচ্চ গণ সংখ্যা যেটা আছে এই সোজাসুজি এখানে আমরা কত 0, উপরের দিকে মাইনাস নিচের দিকে প্লাস। আশা করছি বিষয়টা বুঝতে পারছো। এবার এই পাশে দেখো গণ সংখ্যা ও ধাপবিচ্যুতি, মানে FI UI, তার মানে বলা হচ্ছে যে FI আর UI এর মান আছে দুটো হচ্ছে কি হবে গুণফল। FI কোনটা দেখো, FI হচ্ছে এটা, UI কোনটা এটা, তার মানে বোঝা যাচ্ছে এইখানে বসবে -4 ও এই +1 এর গুণফল, তো -4 আর +1 গুণ করলে কত হচ্ছে -4। এইটা তাহলে এটা গুণ করি 3 3 9 27, এর আগে মাইনাস আছে এর আগে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, এটা যদি আমরা 42 মাইনাস এটা দ্বারা যদি আমরা গুণ করি -47। শূন্যর সাথে কোনো কিছু গুণ করলে গুণফল শূন্য হয়, শূন্যর সাথে পৃথিবীর যে কোনো কিছু গুণ করলে কিন্তু গুণফল শূন্য, তো আমরা এটা শূন্য রাখছি। এবার 1 দিয়ে যদি আমরা 36 এ গুণ করি 36 কে 36, 19 এ যদি আমরা 2 দিয়ে গুণ করি 19 দুগুণ 38, সেম ভাবে 3 3 কে 9। এবার এই সবগুলো যদি আমরা এভারেজ করি মানে যোগ করি, এইগুলো মানে যোগ আকারে বের করি, আর ফলাফল হচ্ছে -37। তোমরা এটা ক্যালকুলেটরে সুন্দরভাবে দেখে নিও, এটা ফলাফল হচ্ছে এভারেজ হচ্ছে -37। তো আশা করছি এই সবটা কিভাবে গুণ করলে তোমরা বুঝতে পারছো। আমি আরেকবার রিভিউ করতেছি। এখানে প্রথমে এই যে শ্রেণী ব্যবধান, এটা দেখতেছো শ্রেণী ব্যবধান এটা দেওয়া আছে, আমরা এইটা দেখে দেখে এটা উঠাই দিয়েছি। দ্বিতীয় নাম্বার হচ্ছে গুণ সংখ্যার যে সারিটা, এটা দেখে এখানে দেওয়া আছে গুণ সংখ্যা, আমরা এইটা দেখে দেখে এখানে উঠাই নিলাম। এইটা আমরা নিজেরা বের করছি। দেখো এইটা আমরা কিভাবে বের করছি, মধ্যমান, এই মধ্যমান xi এই মধ্যমান বাই করব, মানে এইটা এটা যোগ করে 2 দ্বারা ভাগ, সেভাবে এইটা এটা যোগ করে 2 দ্বারা ভাগ, এইটা এটা যোগ করে 2 দ্বারা ভাগ, আমরা ভাগফল যেটা পাবো সেটা কিন্তু আমাদের শ্রেণীর মধ্যমান। এবারে ধাপবিচ্যুতিটা কিভাবে বের করলাম, প্রথমে আমরা দেখব যে গুণ সংখ্যার ঘরে সর্বোচ্চ গুণ সংখ্যা কোনটা। সর্বোচ্চ গুণ সংখ্যা হচ্ছে 52, 52 সোজা আমরা দেব হচ্ছে 0। এবার উপরের দিকে মাইনাস আর নিচের দিকে আসবে প্লাস, এটুকু ক্লিয়ার। এই পাশে গুণ সংখ্যা ধাপবিচ্যুতি FI UI, মানে এই দুইটার গুণফল, FI আর UI এর গুণফলটা সবগুলো পূরণ করবে। দেখো এখানে -1 আর এখানে -4, এখানে শুধু 1, তো -4 আর 1 যদি আমরা গুণ করি 4 কে 4, এখানে 1 এর আগে কিছু নেই মানে প্লাস আছে, আর 4 টাকে মাইনাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, এরকম ভাবে কিন্তু আমরা এগুলো নির্ণয় করছি। আশা করি বুঝতে পারছো। এবার আসি আমাদের অঙ্কের মেইন জায়গা। আচ্ছা, এই পাশে দেখো এখানে প্রথমে আছে হচ্ছে a। এবার প্রশ্ন হচ্ছে স্যার এটা কোনটা, মানে a এর মান আমরা কি বসাবো। এর মান হচ্ছে দেখো সর্বোচ্চ গুণ সংখ্যার ঘরে যে মধ্যমানটা আছে, সর্বোচ্চ গুণ সংখ্যার ঘরের যে মধ্যমানটা আছে এটাই হবে হচ্ছে a। আরেকবার দেখো সর্বোচ্চ ঘন সংখ্যার ঘর হচ্ছে এইটা, এই ঘরের মধ্যমান হচ্ছে এই 20, এইটাই হচ্ছে a। আচ্ছা ঠিক আছে, তো আমরা এবার দেখি মেইন পয়েন্টটা এখানে আসি। এটা হচ্ছে এই যে এখানে 52 আছে, মানে সর্বোচ্চ গুণ সংখ্যার ঘর, সর্বোচ্চ গুণ সংখ্যার ঘরের যে মধ্যমানটা সেটাই হচ্ছে আমাদের a। এর মান হবে এটা। তারপর আছে FI UI। FI UI মানে হচ্ছে এই যে ধাপবিচ্যুতির গুণ সংখ্যার ঘরের যে যোগফলটা আমরা পাইছি -37, এইটাই হবে হচ্ছে আমাদের FI UI এর মান। নিচে হচ্ছে n। আমরা সকলেই জানি যে পরিসংখ্যানে n মানে হচ্ছে মোট গুণ সংখ্যার যোগফল, n মানে হচ্ছে মোট গুণ সংখ্যার যোগফল। এটা কিন্তু দরকার হচ্ছে না। h খুব ইম্পর্টেন্ট। h টা হচ্ছে এই যে শ্রেণী ব্যবধান কত, 2 থেকে 6 এর মধ্যে আমরা গুনি 2 3 4 5 6, 5 করে বৃদ্ধি পেল
6 থেকে 10 আবার কি যদি 6 7 8 9 10 5 মানে শ্রেণী ব্যবধানটা হচ্ছে আমাদের এইচ এর মান। এই যে শ্রেণীর মধ্যে যে ব্যবধান মানে কত দূর পর্যন্ত গেছে 14 থেকে 18 কত ভাগ আছে, এখানে 18 থেকে 22 কত দূরত্ব আছে, এইটা হচ্ছে আমাদের এই এইচ এর মান। আমরা দেখো এখানে যে মানগুলো বসায় দিয়ে ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমাদের সংক্ষিপ্ত পদ্ধতি গণনা কিন্তু আমরা পেয়ে যাব। সমান সমান দিলাম, দেখো এর মান কত, এর মান হচ্ছে 20 বসালেন 20 প্লাস fi ui সামেশন fi ui, এই চিহ্নটার মানে হচ্ছে, এই চিহ্নটার নাম হচ্ছে সামেশন, আর এই চিহ্নটার মানে হচ্ছে বোঝাচ্ছে যে fi ui এর সমষ্টিটা কত, এটা এখানে বসাইতে বলছে। চিহ্নটার মানে হচ্ছে সমষ্টি, তো আমরা এখানে fi ui এর সমষ্টি পাইছি হচ্ছে -37, আমরা এখানে দিলাম হচ্ছে -37 ডিভাইডেড বাই দিছে মোট কোণ সংখ্যা, এর হচ্ছে মোট কোণ সংখ্যা কত দেওয়া আছে 188, তো আমরা এখানে দিলাম 188 মা ইনটু এইচ কত, এইচ মানে হচ্ছে বেসে নিবাদা, এটা হচ্ছে 5, ঠিক আছে। তো এবার দেখো 20টা রাখলাম, ঠিক আছে। এবার হচ্ছে গাণিতিক ক্যালকুলেশন, যারা ভালো গণিত বুঝে বা পারে তারা কিন্তু এটা সহজেই করতে পারবে, আর যারা বেসিক তাদের একটু নরমাল আছে তাদের দিকে তোমরা এই যে ভগ্নাংশের যোগবিয়োগ কিভাবে করে, গুণভাগ কিভাবে করে, এগুলো একটু বাসায় প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু এগুলো বুঝতে পারবে। তো এখানে দেখো এইটা দ্বারা যদি এটাকে কাটা যায় বা ভাগ করে যদি মিলে তাহলে এটা দ্বারা আমরা কাটাকাটি করব, আর যদি না হয় তো এইটা ডাইরেক্ট উপরের সাথে গুণ করব, এই যে এই 5টা ডাইরেক্ট উপরের সাথে গুণ করব, গুণ করে গুণফল রেখে নিচেটা আছে তাই। তো 5 দিয়ে যদি আমরা 67 গুণ করি, গুণফল কত হচ্ছে 5 দিয়ে গুণ করলে, সরি এখানে গণ সংখ্যাটা হচ্ছে 4 হবে, কি জন্য 4 হবে এটা দেখি। নরমালি যদি এখানে দেখো, এখানে যদি এই 2 থেকে 6 যদি এখানে 7 থেকে শুরু হতো তাহলে আমরা 5 ধরতাম, কিন্তু এখানে 6 আছে আবার এখানেও 6 আছে, মানে আমরা যদি 2 ধরি তাহলে 6 বাদ দেওয়া লাগবে, আর যদি 6 ধরি তাহলে 2 বাদ দেওয়া লাগবে, মানে যে কোনো এক পাঁচটা ছেড়ে দেওয়া লাগবে। এখানে দেখো 10 আছে, আবার এখানে 10, এই 10 তো তার 2 ঘরে থাকবে না, দেখুন 1 ঘরে থাকবে। এইখানে যদি আমি ধরি এখানে বাদ, আমরা যদি এইভাবে গুনি 2 3 4 5, যেহেতু 6 বার এখান থেকে শুরু হয়েছে আমরা 6 বার 4, আবার এখান থেকে আমরা গুনি 6 7 8 9 10, 10 তো এখানে আছে, আবার এখানে আছে, আমরা 10 বার 9 গুনব। তো এই হচ্ছে সর্বোচ্চ এই এটা দ্বারা যদি কাটাকাটি করে দেখো, ক্যালকুলেটর দাও 188 ভাগ 47, এটা দ্বারা যদি আমরা এটা কাটি ফলাফল আসে হচ্ছে 47, উপরে -37 আর নিচে হচ্ছে 47। এবার দেখো কি করা হয়, এখানে একটা ভগ্নাংশের যোগ, লসাগু কত 47, এইটা দ্বারা ডাইরেক্ট এটাকে গুণ করব আমরা, এইটা দ্বারা ডাইরেক্ট এটাকে গুণ, 47 গুণ 20 940 প্লাস এইটা আর এটা ভাগ করলে ভাগফল 1 দ্বারা যদি আমরা উপরটাকে গুণ করি তাহলে দেখো প্লাস আর মাইনাসে -37। এবার 940 থেকে আমরা 37 বাদ দেই, আসলে হচ্ছে 903, নিচে হচ্ছে 47। এবার 903 কে যদি আমরা 47 দ্বারা ভাগ করি ফলাফল আসে 19., এটা হচ্ছে আমাদের অ্যানসার। নরমালি মানে হচ্ছে পরীক্ষার জন্য সংক্ষিপ্ত পদ্ধতি গড় খুবই ইম্পর্টেন্ট, তো তাদের এই বিষয়টা এখনো অজানা আছে, অবশ্যই তোমরা এগুলো ভালোভাবে দেখে নিও। আর আমাদের ক্লাসটা যদি ভালো লাগে আমাদের চ্যানেলের পাশে থেকো, একটা লাইক কমেন্ট করে আপাতত। আর এটা আমি আরেকবার রিভিউ করতে, এটা দেখো এখানে এই শর্টটা দেওয়া থাকবে, আর এইখান থেকে আমাকে বলবে যে তুমি এখান থেকে সংক্ষিপ্ত বলতে গড় নির্ণয় করো, আর মধ্যক নির্ণয় করতে বলে, প্রচুরক নির্ণয় করতে বলে, আদারওয়াইজ মানে পরিসংখ্যানের যা আছে তোমার যে কোনো কিছু করতে বলতে পারে। তো আমরা আজকে এই শুধু সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় কিভাবে নির্ণয় করা লাগে এইটা নিয়ে ক্লাসটা করছি। নেক্সটে পরিসংখ্যানে আরো যে বিষয়গুলো আছে আমরা এই ক্লাসগুলো দেব ইনশাআল্লাহ, তোমরা দেখে নিও। তো এখানে দেখো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য এই সূত্রটা প্রযোজ্য, এই সূত্রের মধ্যে যা আছে সেই অনুসারে আমরা এই ছকটা আঁকায় নিছি। তারপরে এইখানে a এর মানটা বসায় দিছি, fi এর মানটা বসায় দিছি, n এর মানটা বসায় দিছি, h এর মানটা আমরা এখান থেকে নিয়ে বসায় দিছি, জাস্ট ক্যালকুলেশন করছি, ফলাফল কিন্তু এইটা।
তো এরকম ভাবে তুমি করতে পারো। আশা করছি যে এরকম একটা সমাধান করলে কিন্তু তুমি আর এর পেয়ে যাচ্ছে 4 নাম্বার। 4 নাম্বার কিন্তু কম না, 33 এর মধ্যে 4 যদি বাদ দেই বাস হচ্ছে 27, আর 27 পালে কিন্তু এসেছে 5। অনেক স্টুডেন্ট আছে গণিত নিয়ে, স্যার আমি এসেছে কিভাবে পাস করব, আমি গণিত পারি না, সে পারি না সে পারি না। তোমাদের এই মেইন কোনখান থেকে প্রশ্ন হচ্ছে, একদম কোনখান থেকে প্রশ্ন আসবে সেগুলো আগে দেখো, ওইগুলো আগে কমপ্লিট করো, তাহলে কিন্তু পাস করা সম্ভব। তো আজকের মতন এটুকুই, ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। খোদা হাফেজ।